বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 অনুশীলনীর আলোকে গত ক্লাসে আমি একটি সৃজনশীল প্রশ্ন করিয়েছিলাম। আজকেও আরেকটি সৃজনশীল প্রশ্ন করব। তোমরা তোমাদের বই খাতাপত্র নিয়ে বসে পড়ো এবং গত ক্লাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে সরাসরি SMS-এর মাধ্যমে তোমরা জানাবে এবং আজকের ক্লাস সম্পর্কেও তোমরা তা জানাবে, তোমাদের মতামত জানাবে। চলো আমরা ক্লাসের বোর্ডের দিকে তাকাই। আমাদের আজকের একটি ক্লাসের রচনামূলক সৃজনশীল প্রশ্ন হলো BC = √3 সেন্টিমিটার, কোণ B = 1 সমকোণ, কোণ ACB = 30 ডিগ্রি যদি হয়, তাহলে কয়ে বলা হয়েছে AB ও AC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে ত্রিকোণমিতিটা ত্রিভুজটি দেওয়া আছে, তার AB বাহু এবং AC বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। এটা হলো কয়ে। আর ক্ষয়ে দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 - sin² a + 1/2 + tan² a = 1। আর গয়ে উদ্দীপক অনুসারে থিটা কোণের সাপেক্ষে যদি 2 × BC/AC² + 3AB/AC - 3 = 0 হয়, তাহলে দেখাতে হবে যে থিটা = 60 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে 17 মার্চের পূর্বেই আমি এই 9.1-এর পাঠ্যপুস্তকের যে ত্রিকোণমিতিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা শেষ করে ফেলেছি। যার কারণে আমি গত ক্লাসে একটা সৃজনশীল দিয়েছি এবং আজকের এই ক্লাসেও একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তারপরেও তোমাদের পূর্ব পাঠে কোনো মনে আছে কি না সেটার আলোকে অঙ্ক করার পূর্বে আমি একটু সামান্য আলোচনা করতে চাই। যেমন আমার এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুর সাহায্যে আমরা কিভাবে সূক্ষ্মকোণটি নিরূপণ করব। বাহুর সাহায্যে কিভাবে সূক্ষ্মকোণ নিরূপণ করব। যেমন আমাদের যদি sin θ ধরি, তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে কি যে কোণটা থাকবে সেই কোণটা যেটা আমরা নির্ণয় করব সাইনের ক্ষেত্রে তার বিপরীত বাহু। তাহলে এই ত্রিভুজটার বিপরীত বাহু কোণটা হলো BC, অর্থাৎ BC / অতিভুজ। তাহলে ত্রিভুজটার অতিভুজ কোণটা হলো AC। তাহলে আমরা পাচ্ছি কি বিপরীত বাহু / অতিভুজ অর্থাৎ sin θ-র ক্ষেত্রে আমরা কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যখন নিরূপণ করি, তাহলে সাইনের ক্ষেত্রে আমরা আসবে কি বিপরীত বাহু / অতিভুজ। তারপর আসলো cos θ আসবে ওই কোণের সন্নিহিত বাহু। তো ওই কোণের সন্নিহিত বাহু কোণটা হলো AB। তাহলে আমরা দেখব সন্নিহিত বাহু AB / অতিভুজ হলো কত AC, অর্থাৎ সন্নিহিত বাহু / অতিভুজ, সন্নিহিত বাহু / অতিভুজ। ঠিক একইভাবে আমরা যদি tan-এর ক্ষেত্রে আসি, তো tan θ = আমরা সরাসরি জানি লম্ব/ভূমি, অর্থাৎ লম্ব/ভূমি। লম্ব বলতে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে বিপরীত বাহু। তো বিপরীত বাহু কোনটা BC / AB, অর্থাৎ বিপরীত বাহু / সন্নিহিত বাহু। নিশ্চয়ই স্মরণ আছে তোমাদের। তো তোমাদের সুবিধাতে আমি পূর্ব পাঠের আলোচনাগুলো পুনরাবৃত্তি করলাম। এখন আমরা এই সূত্রগুলোর আলোকেই আমরা
এই সমস্যাগুলো ক্ষয়ের এই সমস্যাগুলো আমরা সমাপ্ত করব। এবার আমরা মূল আলোচনায় আসি। প্রথমে দেখো কয়ে এ বি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার বি কোণ সমান হলো 90 ডিগ্রি। তাহলে এখানে দেওয়া এ বি সি সমকোণী ত্রিভুজে বি কোণ সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আর প্রশ্নে কি দেওয়া আছে? বিসি সমান √3 সেন্টিমিটার এবং কোণ এসিবি সমান 30 ডিগ্রি। চিত্রটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এবার আমি নির্ণয় করব কার মান? এসির মান। তুমি নিশ্চয়ই মনে আছে কিছুক্ষণ আগে আমি সাইনের বাহুগুলো যখন প্রদর্শন করলাম তখন দেখা গেছে সাইন থিটা যদি ধরি তাহলে আমাদের বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, বিপরীত বাহু বাই অতিভুজ আছে। তো এই ক্ষেত্রে আমরা এইটা দিয়েও অঙ্কটা করতে পারি, অথবা আমরা এবির মান ধরে এবি বাহুটাকে আগে ধরতে পারি। যদি আমরা বিসি আর এবি এই দুইটা বাহুর অনুপাত দিয়ে আমরা মানটা এবির মান বের করি তাহলে আমার প্রথমে ধরতে হবে tan থিটা। আর যদি আমরা মনে করো সাইন দিয়ে ধরি তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ এসি, এইভাবেও আমরা মানটা বের করতে পারি, দুইভাবেই করা যায়। তাহলে এখন আমি tan থিটা ধরি। tan থিটা সমান সমান বিপরীত বাহু কত? বিসি, আর সন্নিহিত বাহু হলো এবি। আমার কোন বাহুর মান নির্ণয় করতে হবে? এবির মান। তাহলে এবি, এখন আমি মানগুলো বসাচ্ছি। tan এখানে tan থিটা, তা এখন আমাদের tan সি, এখন আমার ভুল হয়েছে, tan সি হবে। tan সি সমান সমান tan সি তাহলে হবে এবি ডিভাইডেড বাই বিসি। tan সি সমান এবি ডিভাইডেড বাই বিসি, বা এখানে tan সি মানে এখানে কোনটাকে বোঝানো হয়েছে? 30 ডিগ্রি কোণকে। tan 30 ডিগ্রি সমান সমান এবির মান আমাকে বের করতে হবে, এবির মান আমি জানি না, আর বিসির মান দেওয়া আছে কত? √3, বা tan 30 ডিগ্রি মান 1/√3 সমান এবি মান বের করব, আর নিচে আছে √3, বা কারণ কোনাকুনি আমি যদি গুণ করি তাহলে লিখতে পারি এবি সমান সমান √3 ডিভাইডেড বাই √3, বা এবি সমান সমান √3 ভাগফলে কত হলো? 1। তাহলে এবির মান হলো 1 সেন্টিমিটার। তাহলে এবির মান আমি পেয়ে গেলাম। তাহলে এবির মান পাইলাম কত? 1 সেন্টিমিটার। তারপর এখানে আছে কত? এসির মান বের করতে হবে। আমরা এসির মানকে যদি সাইনের সূত্র ব্যবহার করি তাও করতে পারি, অথবা এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেও আমরা এসির মানটা বের করতে পারি। এটা তোমরা একাধিক নিয়মে করতে পারবে। তো এখন আমি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে আমি যদি মনে করি যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করলে আমরা এখান থেকে কি পাচ্ছি? অতিভুজ। তাহলে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু অন্য একটা বাহু আছে এ বি স্কোয়ার প্লাস অপর বাহুটা হলো বি সি স্কোয়ার। নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে। তাহলে বা এ সি স্কোয়ার সমান এবি, এবির মান আমরা বের করেছি কত? 1। তাহলে 1 বসালাম,
স্কোয়ার, বিসির মান প্রশ্নই দেওয়া আছে √3, বসালাম √3 স্কোয়ার। আমরা এই পাশে লিখি, বা AC স্কোয়ার ইজ ইকাল টু 1 উপরে স্কোয়ার থাকলে 1 প্লাস √3 হোল স্কোয়ারে রইল 3, √ স্কোয়ার কাটা গেল, বা AC স্কোয়ার ইজ ইকাল টু 3 1 হলো কত 4, বা AC সমান সমান 4 বর্গমূল করলে, বা AC ইজ ইকাল টু √2 স্কোয়ার। সুতরাং AC ইজ ইকাল টু 2 সেন্টিমিটার। তাহলে আমাদের কটা মান চাইলো AB এবং AC। তাহলে আমরা ABর মান পাইলাম 1 সেন্টিমিটার এবং ACর মান পাইলাম 2 সেন্টিমিটার। তোমরা নিশ্চয়ই জানো যে কয়ের অঙ্কটা 2 নম্বর থাকবে। তুমি যদি এই প্রশ্নগুলো বসিয়ে মানগুলো যা দেওয়া আছে তা বসিয়ে যদি তুমি ABর মান পর্যন্ত বের করতে পারো তাহলে তুমি 1 নম্বর পাবে, আর ACর মান পর্যন্ত যদি তুমি দুটোটা বের করতে পারো তাহলে তুমি পূর্ণ 2 নম্বর পাবে। আর আমি যে পদ্ধতিটি করলাম এই পদ্ধতিটি করলে তুমি 15 নম্বর পাবে, অথবা বিকল্প পদ্ধতিতে যদি তুমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ না করে তুমি যদি ত্রিকোণমিতিক এই অনুপাত ব্যবহার করে বের করো তাতেও কিন্তু তোমার এসির মান বের হবে এবং 2 বেরবে। ওই ক্ষেত্রে তোমার যদি হিসাব এবং গাণিতিক যত যুক্তিতর্ক সঠিক থাকে ওই নিয়মে তুমি 15 নম্বর পাবে। প্রত্যেকটি অঙ্ক একাধিক নিয়মে করা যায়, যে কোনো নিয়ম সঠিক হলেই তুমি 15 নম্বর পাবে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করছো। এবার আমরা ক্ষয়ে আসি। ক্ষয়ে আমরা ঠিক একই নিয়মে চিত্রটা অঙ্কন করব। ক্ষয় চিত্র অঙ্কন করব। চিত্রটা এখানে আমাদের পূর্বে যা দেওয়া আছে যে এবিসি সমকোণী ত্রিভুজ বিকোণ 90 ডিগ্রি, বিসির মান দেওয়া আছে, কোণ এসিবির মানও 30 ডিগ্রি দেওয়া আছে, ওটাও থাকবে। সেই সাথে আমরা ক থেকে কী মানগুলো পেয়েছি, ক থেকে প্রাপ্ত মান, ক নং থেকে প্রাপ্ত মান AB সমান 1 সেন্টিমিটার এবং AC সমান 2 সেন্টিমিটার। আমরা কয়ের মানটা ক্ষয়ে প্রয়োজন পড়লে আমরা ব্যবহার করব, তো লিখে নিলাম। এবার ক্ষয়ে দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো। এখানে উদ্দীপকের আলোকে বলতে আমার এই যে প্রশ্নের আলোকে যা দেওয়া আছে সেইখান থেকে তথ্য, প্রয়োজনীয় যে চিত্র দেওয়া আছে চিত্রের আলোকের তথ্য, এবং তুমি কয়ে বের করে যদি কোনো মান ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেই মানটুকু ব্যবহার করে এই প্রশ্নের আলোকে তোমাকে উত্তরটুকু করতে হবে। সেই জন্যই বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে তুমি প্রমাণ করো। তাহলে এখন আমরা দেখি যে এখানে কয়ের প্রাপ্ত মান এখানে যা দেওয়া আছে। প্রথমেই আমাদের উদ্দীপকের আলোকে প্রমাণ করছে যে এটা লেফট হ্যান্ড সাইড হলে এখানে কিসের মান দেওয়া আছে, সাইন স্কোয়ার এ, এখানে দেওয়া আছে টেন স্কোয়ার এ। তাহলে এখানে সাইনের মান আমরা আগে জানি যে সাইনের মানটা দেওয়া থাকবে সমান কত, সাইন সমান সমান দেওয়া থাকবে আমার বিপরীত বাহু বাই অতিভুজ। তো বিপরীত বাহুর মান কত আসছে √3, আর অতিভুজের মান ছিল কত এসি দেওয়া আছে কত 2। তো সাইনের মান এত এবং আর এখানে হলো টেন এর সমান সমান আমরা পাবো লম্ব বাই ভূমি, তাহলে √3, আর ভূমির মান হলে এবির মান কত আসছে 1 সমান সমান √3। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে আছে, আমি সরাসরি লিখি যদি 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার এ সমান 1/2 মাইনাস সাইনের মানটা কত আছে √3/2,
√3/2 স্কোয়ার প্লাস 1/2 প্লাস 10 মানটা দেওয়া আছে √3 স্কোয়ার সমান 1 2 মাইনাস √ স্কোয়ার কাটতে 3/4 প্লাস 1 তাহলে এখানে আসছে 2 প্লাস 3 সমান আমরা পিছনের দিকে যদি আসি সমান হ্যাঁ তাহলে আমরা তো এখানে মধ্যে লিখলাম 1/2 মাইনাস 3/4 প্লাস 1/2 প্লাস 3 তো এখন দেখো তাহলে এখানে আসলো 1 এটা লসাগু যদি করি তাহলে 4 তাহলে আসলো কত 4 দুগুণে 8 মাইনাস 3 আর এখানে হলো প্লাস 1/5 সমান 1 3 চলে গেলে এটি থেকে 3 বিয়োগ করলে থাকতেছে 5 নিচে আসলো 4 প্লাস 1/5 সমান 1 ইন্টু 5/4 ওটা উল্টে গেল প্লাস 1/5 সমান 4/5 প্লাস 1/5 এই পর্যন্ত আমরা পেলাম এখানে। এখন আমরা এখান থেকে দেখতেছি যে কী আছে যে এখন উভয় হর একই রকম সুতরাং লসাগু করলে হলো 5 তাহলে এখানে আসলো কত 4 প্লাস 1 সমান সমান 5/5 5 কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত হলো 1 তাহলে আমরা বাম পক্ষে কত পেলাম 1 তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে 1 অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এখানে আমাদের যে 1 সেটা আমাদের প্রমাণিত হলো প্রুভড। ধন্যবাদ। তোমরা গয়ের অংশটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা সেটা সমস্যা সমাধান করে করবা এবং ফলাফল আশা করি এটার মান θ = 60 ডিগ্রি হবে। যদি কারো সমস্যা হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা পুনরায় আবার অঙ্কটা করিয়ে দিব। ধন্যবাদ সকলকে।